আমি যদি আত্মহত্যা করি সেটার দায়ভার কিন্তু তোমার, প্রচারণার দায়ভার তোমার। এইগুলি তুমি সাংবাদিকদের সামনে বলে দিবা যে যা কিছু অতীত হয়েছে সব মিথ্যা হয়েছে, আমিও বলে দিব যা কিছু হয়েছে সব মিথ্যা হয়েছে। হ্যাঁ, তো এইটা বলে দিবা। যদি তুমি সেটা না বলতে পারো, আচ্ছা ঠিক তুমি আছে, যদি আমারও টাকা, আমার কথা শোনো, আমি কি করি, যদি তুমি সেটার মধ্যে, আমার কথা শুনে নাও, যদি তুমি সেটার মধ্যে রাজি না হও তাহলে আমাকে সুইসাইড ছাড়া কোনো উপায় নাই। সেই সুইসাইডের একমাত্র আত্মহত্যা প্রচারণায় তুমি, বা একমাত্র তোমার জন্য আমি আত্মহত্যা করেছি। আমি কোনো উকিলকে আজ পর্যন্ত একটা টাকা দিই নাই, কোনো উকিলকে একটা টাকা দিই নাই, কোনো সাংবাদিককে একটা টাকা দিই নাই। টাকা পয়সা লাগে না, ওটা তো আমরা জানি। এই ব্যাপার নিয়ে যদি আমি সুইসাইড করতে যাই তাহলে কিন্তু এটা দায়ভার তোমার, আমার না। কারণ একমাত্র তোমার প্রচারণায় আমাকে আত্মহত্যা করতে হলো। তুমি মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে বোন হিসাবে বলছি। হ্যাঁ, সেটা আমি কিন্তু হুমকি পাগল না। আমি আগেও বলছিলাম ইয়ার মায়ের নীরবের মায়ের আমি কিন্তু সাংবাদিক সম্মেলন করবো। হ্যাঁ, এখন বলো তুমি কি বলতে চাও। এখন আমি বলতাছি যে আমি কথা বললাই, তারপর আপনার আমি বলছি তো জানাবো না, আমি ওনাদের সাথে কথা বললে, উকিলের সাথে কথা বলি। আমি বোন তোমাকে একটা কথা বলি, তুমি ভালো ঠান্ডা মাথায় শোনো। তুমি বলবো না যে তোমাকে হুমকি দিতে, আমি কিন্তু হুমকি পাগল না। আমি আগেও বলছিলাম ইয়ার মায়ের নীরবের মায়ের আমি কিন্তু সাংবাদিক সম্মেলন করবো। এবার সাংবাদিক সম্মেলনে কি করবেন? আমার কথা আগে শোনো, আগে কথাগুলি শুনে নাও। হ্যাঁ, এবার আমার কথাগুলি আগে শোনো, আগে কথাগুলি শোনো, তারপরে তুমি উত্তর দিও। তোমার কিন্তু তুমি কাজ না থাকে তো কথাগুলি মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে বোন হিসাবে বলছি। হ্যাঁ, আমি তো এখনো তোমাকে পরিষ্কার করে দেই নাই, তুমি আমাকে তালাক দাও নাই। আমি চাচ্ছিলাম যে দুইটা সেপারেট হয়ে গেলে সবচেয়ে ভালো হয়, তোমারও তোমার জীবনটাকে তুমি ফিরে পাও, আমার জীবনটাকে আমি ফিরে নেই। এখন আমার কথা হলো, আমিও রাস্তা থেকে বাড়িলে মেয়েরা হাসে আমাকে দেখে, তুমি জানো এই ব্যাপারগুলি, তুমি দেখো, তুমি দেখো না। তুমি বাড়িলে রাস্তা মানুষে কি বলে না বলে, তুমি মেয়ে লোক মানুষ, এটা আমার জানা নয় বা এটা আমি বুঝতেও পারি না, জানি। আমার কথা হলো, একমাত্র যদি তুমি কোনো কিছু পয়সা না করো, আর আমি যদি এই ব্যাপার নিয়ে যদি আমি সুইসাইড করতে যাই তাহলে কিন্তু এটা দায়ভার তোমার, আমার না। কারণ একমাত্র তোমার প্রচারণায় আমাকে আত্মহত্যা করতে হলো। এটা কিন্তু সারা দেশবাসীর কাছে আমি বলে দেবো। আমার জন্য কেমনে ভাই, এটা কি কোন? আমি তোমার জন্য দায়ী, তুমি দায়ী। তুমি আরো 10 জনদের জিজ্ঞাসা করে দেখো যে দায়ী কে। অন্তত আর কিছু না হোক, প্রচারণার মামলাটা তো, প্রচারণার মামলা 2-3টা মামলা তো অন্তত প্রচারণা। তুমি আমাকে আত্মহত্যার রাস্তাটা বাইক সাইজ দেখাই দিচ্ছ, আমি করতেছি। আমি তো আপনার বলি নাই, বলছি আমি তো সাংবাদিক দায়িত্ব বলি নাই যে আমার 10 লাখ টাকা লয়ে গেছে। আমি বলছি সেটা, তুমি আমি বলছি সেটা না। কিন্তু তুমি যেই কথাগুলি বলছো, আমার কথা শোনো না, তোমার কথাটা পরে শুনবো। আমি বলছি না টাকা পয়সা লাগবো না, কিছু লাগবো না। হ্যাঁ, আপনি যে মিথ্যা মামলা দিচ্ছেন এগুলো আপনি কাইটা দেন আর বলেন সবাই জানুক আমার যা ক্ষতি হওয়ার হয়েই গেছে, আপনারও যা ক্ষতি হওয়ার হয়েই গেছে। আপনি স্বীকার করেন আপনি যে টাকা পয়সা আনি নাই, আপনি সই নিছেন, টাকা দেন নাই, আমার টাকা পয়সা লাগবে না। আমি এইটা এখন মামলা চলাকালীন আমি সামনে স্বীকার করবো কেন? আমি তো মামলা দিয়েছি, তুমি টাকা নিচ্ছ এবং তুমি বলছো আমি তোমাকে খারাপ কাজ করেছি, এটা করতে সেটা করতে, তুমি এত দিলি বলছো। তোমার এটা তুমি টাকা নাও। আমার কথা শোনো, তোমার এটা তুমি টাকা নিতে পারলে আমার তো আমি করে এইভাবে বলা যাবে যে আমরা অতীতে যা বলছি সেগুলি সম্পূর্ণ ভুল প্রচারণা হয়েছে, মিথ্যা প্রচারণা হয়েছে। এটা তুমিও বলতে পারো, আমিও বলতে পারি, দেখো যেহেতু আপোষ নামায় যাচ্ছি। আমার কথা হলো, এখন তুমি চিন্তা ভাবনা করে বোন দেখো না, এটা আপনি কইবেন না যে আমিও তো কমু, আপনি কইবেন আমিও কমু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কইবে আমিও তো, আমি তো 1 লাখ কইতেছি না, তুমি 1 লাখ কইতেছো না। আমি যে তোমার তুমি কইবা এই মামলাটা যদি শোনেন, এই মামলাটা যদি না দিতেন, মিথ্যা মামলা যদি না দিতেন, তাহলে আমরা চাইছিলাম যে মামলাটা আবার সত্য হয়। তুমি তো এখানে মিথ্যা বলছো, তোমরা সই করছো আগে, তারপর মিথ্যা বলছো। তুমি কি মিথ্যা বলো না, সত্য কথা বলছো? শোনেন আমি সত্যি কোন কথা কইছি না, আপনি আমার কন্যায় বিদেশ পাঠাবেন, আপনি আমার ছোট বোনের মতো দেখবেন, কইছেন না? আপনি কইছেন দেখছেন ছোট বোনের মতো দেখছি না, যে কতদিন তুমি বিয়ে না বলছো ততদিন তো তুমি ছোট বোনের মতো। শোনেন আরেকটা কথা শুনেন, তারপর যে আপনি আমার অন্য ছেলেরে দিয়া বিয়া করাইবেন, কইছেন অন্য একটা ছেলে আছে, বিদেশ গেলে যা কইরা দিব। তোমাকে বলছি তুমি পুরান কথা কিন্তু জানো, তোমার কথা বললি। এখন তোমাকে ডাক্তার একটা কথা বলছি আমি, যে তুমি কি আপোষে যাবা কি না, এই কথাটা আমার লাস্ট একটা উত্তর দাও। তোমার উকিলও বাদ দাও, তোমার নিজের মনের থেকে তুমি কোন সময় তুমি কি বলবা, কয়দিনের টাইম নিয়ে, ঠিক আছে এই টাইমের ভিতরে আমি আপনাকে জানাই দিব। আমার টাইম দিতে হইব। কয়দিন টাইম দিতে হবে বলো?
আচ্ছা, এটা আমি কথা বললে আপনার জানাবো, কইছি না আপনার আমি আজকেই। কয়দিন এটা দিন তারিখ, কারণ আমার সামনে অনেক কাজ, আমি একটা কথা বলছি, সামনে অনেক কাজ। আপনার আমি বিকালে জানাইতাছি 4:30টার দিকে। 4:30টায়? হ্যাঁ আচ্ছা, তুমি আলাপ করে আমাকে জানাইবা। আমার কথা হলো যদি না হয়, আমার শেষ পর্যন্ত আমি তোমাকে একটা কথা বলে রাখি, আমি যদি আত্মহত্যা করি সেটার দায়ভার কিন্তু তোমার, প্রতারণার দায়ভার তোমার। আমায় রাস্তা থেকে বাড়িতে মেয়ে লোকেরা আপনি করছেন, আপনি আবার প্রতারণা মরতেই। হ্যাঁ, আমি কি করছি আমাকে মরতে তুমি? আচ্ছা, আমি মরলে যদি তুমি খালাস পাও তাহলে তো পাইয়েই গেলা। আর যদি এটা দায়ভার তোমার হয় তাহলে সরকার দেখবে সেটা বা কোর্ট দেখবে সেটা। আমি তো বলছি না দেখবে না। আমার কথা, আপনার ভুলের কারণে আপনি পস্তান, আমার ভুল কোনো ছিল না। আমার বোনের কারণে পস্তামো কেন? সেটার দায়ভার তোমার উপরে হয়। আমি যদি সুইসাইড করতে বাধ্য হই তাহলে সেটার দায়ভারটা তোমার। তোমার লাস্ট ফিনিশিং আমার এইটাই সিদ্ধান্ত। যদি তুমি কোনো, শোনো, আমি মামলা করেছি, তুমিও মামলা করেছো, এখন তুমি, কারণ আমি এখানে আসছি যে দোনোটা ডিসমিসাল হয়ে যাক, তাহলে আমার জীবনটা তত সুখে চলবে। তুমি কোর্টে এইগুলি তুমি সাংবাদিকদের সামনে বলে দিবা যে যা কিছু অতীত হয়েছে সব মিথ্যা হয়েছে, আমিও বলে দিব যা কিছু হয়েছে সব মিথ্যা হয়েছে। হ্যাঁ, তো এইটা বলে দিবা। যদি তুমি সেটা না বলতে পারো, তুমি যদি আবারও টাকা, আমার কথা শোনো, আমি কি করি, যদি তুমি সেটার মধ্যে, আমার কথা শুনে নাও, যদি তুমি সেটার মধ্যে রাজি না হও তাহলে আমাকে সুইসাইড ছাড়া কোনো উপায় নাই। এই সুইসাইডের একমাত্র আত্মহত্যা প্রচারণায় তুমি, বাস একমাত্র তোমার জন্য আমি আত্মহত্যা করেছি, সেটা আমি বলবো, মুখ দেখাইতে পারি না লোক সমাজে, এটা আমি বইলেই মরবো। আমি সবাইকে বইলা সাংবাদিক সম্মেলনে কইয়েই আমি সব কাজ করবো। ওইখানে আমার ডেথ সার্টিফিকেটটা তুমি পাবা, আমার সোজা হিসাব। তুমি আমাকে 4টা-5টার ভিতরে, হ্যাঁ আমি জানি এটা কি 5টার ভিতরে, তোমাকে আমি 1টা থেকে 5টার ভিতরে আমি ফোন দিব, তুমি আমাকে জানাইবা কি করবা না করবা। আচ্ছা ঠিক আছে। তোমার উকিল বা তখন শোনো, আমি কি করি, তোমার উকিলের চিন্তা করলে উকিল এখান থেকে টাকা খাবে। আমার কথা বুঝো, উকিল খাবে টাকা, তার দরকার মামলার টাকা, হাজিরা দিলে তার টাকা আছে 500-1000 দেয় যাবে। হ্যাঁ, আমি কোর্টে হাজিরা দেই, উকিল আমি টাকা দেই বা না দেই এটা আমি জানি, আল্লাহ উপর আল্লাহ জানে। আমি কোন উকিলকে আজ পর্যন্ত একটা টাকা দেই নাই, কোন উকিলকে একটা টাকা দিই নাই, কোন সাংবাদিক টাকা পয়সা লাগে না, এটা তো আমরা জানি। হ্যাঁ, আমার কথা হলো সেটা, আল্লাহর রহমত আমার উপরে বহু লোক আছে দোয়া করে। তুমি দেখো, আমার কথা হলো সেটা না। এখন তুমি যদি আপসনামায় বোন আসতে চাও তাহলে এইভাবে বইলা তুমি আসো, তোমাকে বলে দিলাম। ওই যে তুমি এখন কাবিনের টাকা চাচ্ছ, তোমার খরচ গেছে, এত টাকা খরচ গেছে, এখন আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি কত টাকা হলে আপস হবা। এইটা যদি তুমি টাকা চাও সেটার অঙ্কটা আমাকে বলে দিবা যে আমি এই হইলে তোমার সাথে আপস করবো, আর নাহলে তোমার সাথে আমি আপস করবো না। এই দুইটা কথা, একটা কথা। আমার ক্ষতিপূরণ দিবেন না? আমার যা যা ক্ষতি হয়েছে এটা দেওয়া লাগবে না ভাই? যা যা ক্ষতি হয়েছে কিছু তো দেওয়া লাগবে। তাহলে তোমার ক্ষতিপূরণ দিতে হবে, এটা তো কথা নাকি? আমার জীবনটা তো শেষ করে দিলেন, এখন তো কোনো ছেলে বিয়েও করে। কেমনে শেষ করলাম? তুমি তো এখনো মেয়ে মানুষ, তোমার বয়স 18-19 বছর বয়স, এখন তোমার সারা জীবন সামনে। 24 বছর আমি বিয়ে করব। সামনে 23 বছর আমার বয়স। 5 উইক 23 বছর বয়স, তাহলে তোমার আইডি ইয়াতে গেলে ইয়াতে তোমার আইডি কার্ডে 23 বছর বয়স, 24 চলতেছে। এই যে আমার 24 বছর বয়স ধরলাম, হ্যাঁ। তারপর আমার 5টা বিয়ে হয়েছে, আমি এসব জানি না কোনো ছেলে আমার বিয়ে করবে ভাই? কোন আপনিই বলেন তাহলে। আমি জীবনে কি আমি বলছি যে তার বিয়ে হয়েছে আগে, এটা আমি জানি, কিন্তু কয়টা বিয়ে হয়েছে সেটা আমি জানি না। এটা তো আমি এইভাবেই বলছি কথা গিয়ে। আমি জিজ্ঞাসা করছি আমার 10টা হয়েছে, তা কোন ছেলেতে আমি কি আনছি সেটা কোক দেখাক। সবাইকে সামনে আসতে সবাইকে আমার মতন তোমার মতন ব্যাক কল নাকি যে সবাই সামনে আসবো? আচ্ছা ভাইয়া দেন, আমি আপনার জানাবো মানে 4টা-4:30টার দিকে ফোন দিব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, তুমি ফোন দিয়া আমার জানাইও, আর নাইলে কিন্তু আমার ব্যবস্থাটা আমি করে নিবো, বুঝতে পারছো? আমার নালে জেলে পয়সা থাকতে হইলো কয় বছর, তাহলে সারা জীবনে আমার নালে জেল খাটাইলে দেয়, মরা গেলে আপনার পাপ হইব। কার? আমার পাপ? শয়তান হয়ে ঘুরবেন মরা গেলে। আমি শয়তান হইয়া ঘুরলে অনেক লাভবান হবো, অনেক লাভবান হবো। একমাত্র আমি তোমাকে এইটাও বলে রাখলাম,